हाय बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। सामनेई गणेश चतुर्थी ताई आमार आजकेर रेसिपि मोतीचूर लाड्डू। तो चलुन बानिये नेওয়া যাক। और यदि रेसिपिटी भालो लेगे थाके ताहले प्लिज चैनलटी सबस्क्राइब करे देबेन। प्रथमे आमि एकटा बाटिर मध्य 200 ग्राम बेसन नियेछि। एबारे बेसनटा एकटु जल दिए भालो करे मेखे नेब। अल्प अल्प करे जल दिए माखछि। एरपर एटाके एकटु फेटिए निচ্ছি যাতে ছোট ছোট যে মতিগুলো ভাজবো ওগুলো যেন ফ্লপি হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এই এতটাই থিকনেস হবে, দেখুন এই রকম হবে। এর থেকে পাতলা করলে কিন্তু হবে না, এই রকমই রাখতে হবে থিকনেসটা। এরপর কড়ার মধ্যে আমি তেল ঢেলে দিলাম। বেশ অনেকটা তেলেই ভাজতে হবে এটা। এইরকম একটা ঝাঁঝরি হাতা নিতে হবে। এরপর এর মধ্যে বেসন ঢেলে দিলাম। আর দেখুন কেমন মতির দানার মতো বোঁদেগুলো ভাজা হচ্ছে। আপনাদের কাছে যদি এরকম হাতা না থাকে তাহলে ফয়েল পেপারে সেফটি পিন দিয়ে ফুটো করে তার মধ্যে ঢেলে এরকম ভাবে ভাজতে পারেন। দেখুন হয়ে গেছে, 2-3 মিনিট মতো ভাজতে টাইম লাগে। এটা হয়ে গেছে কিনা দেখার পদ্ধতি হচ্ছে একটু হাতে নিয়ে যদি ভেঙে যায় এগুলো তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবারে আমি অল্প বেসনের মধ্যে একটু লাল কালার দিয়ে দিলাম। এবারে এগুলোও ঠিক সেম পদ্ধতিতেই ভেজে নেব। এই ঝাঁঝরির মধ্যে নিয়ে এরকম ভাবে ঝাঁকাবো। বেশ খানিকক্ষণ ঝাঁকানোর পর দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়েছি। দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে, ছোট্ট ছোট্ট মতির দানার মতো। এরপর একটা কড়ার মধ্যে আমি কিছু চারমগজ ভেজে নিয়েছি। চারমগজগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে চিনি নিয়ে নিলাম। এখানে আমি 400 গ্রাম মতো চিনি নিয়েছি আর তার অর্ধেক জল নিয়েছি। মোটামুটি 2-3 মিনিট মতো রসটা ফুটবে। একটু চটচটে ভাব এসে গেলেই ওর মধ্যে ভাজা বোঁদেগুলো দিয়ে দেব। এবারে বেশ খানিকক্ষণ নেড়ে রসটাকে শুকিয়ে নেব। তার মধ্যেই দিয়ে দিলাম চারমগজ আর এলাচের গুঁড়ো। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম ঘি 1 চামচ। এবারে রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। পুরোটা শুকালে চলবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তার আগে ঠিক এই রকম হবে, দেখুন। এরপর আমি 10 মিনিট মতো এটা রেখে দেব। 10 মিনিট পর মোটামুটি গরম অবস্থাতেই এটা বেশ ভালো করে চেপে চেপে পাকিয়ে এরকম লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। আপনারা যে যার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই মতিচুর লাড্ডু বাড়িতে বানিয়ে এইভাবে খাওয়া যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, টাটা।